প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। তো বরাবরের মতো আপনাদের মাঝে আবারও একটি চাকরির খবর নিয়ে হাজির হলাম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে কি বলা হয়েছে চাকরিতে। এই সার্কুলারে কি বলা হয়েছে সবগুলো ডিটেইলে আমি বুঝিয়ে দেব। তো আপনারা স্ক্রিনটাকে লক্ষ্য করুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। কিছুটা দেখে চলে গেলে কিন্তু কখনোই বুঝতে পারবেন না এই সার্কুলারে কি রয়েছে। তো আমি অফিসিয়ালি সরকারি যে চাকরি বিজ্ঞপ্তিটি আছে সেটি আপনাদের বুঝিয়ে দিচ্ছি এবং আপনারা স্ক্রিনটাকে লক্ষ্য করবেন। আর ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের এই নতুন চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন। পরবর্তী বেসরকারি সরকারি যে বিজ্ঞপ্তিগুলো আসবে সেগুলোই আপনাদের মাঝে আমরা প্রচার করব। তো আশা করি লক্ষ্য রাখবেন। চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। তো সর্বপ্রথম আমরা আপনাদের দেখিয়ে দিচ্ছি, লক্ষ্য করুন। এমওডিসি এয়ার নিয়োগ চলছে, মিনিস্ট্রি অফ ডিফেন্স কনস্টাবিউলারি। তো এন্ট্রি নং 52 এনডিসি রিট্রেট, যোগদানের সম্ভাব্য তারিখ 21 সেপ্টেম্বর 2024। তো এখানে কি লাগবে কি লাগবে না সম্পূর্ণ আপনাদের আমি বলে দিচ্ছি। তো আপনারা পুরো ভিডিওটি দেখবেন। তো এখানে বলা হয়েছে প্রার্থীর যোগ্যতা: নাগরিকত্ব বাংলাদেশি পুরুষ নাগরিক, শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান পরীক্ষা, ন্যূনতম জিপিএ 2 হলেই হবে। বিবাহিক অবস্থা অবিবাহিত, বিপ্লবী, বিবাহ বিচ্ছেদকারী, তালাকপ্রাপ্ত নয়, অবিবাহিত লাগবে। তো বয়স 16 থেকে 21 বছর। 1 সেপ্টেম্বর 2024 তারিখে বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয়। উচ্চতা কমপক্ষে 5 ফুট 8 ইঞ্চি, 172.72 সেন্টিমিটার। বুকের মাপ স্বাভাবিক, কমপক্ষে 30 ইঞ্চি, প্রসারদ্ধ ন্যূনতম 2 ইঞ্চি, ওজন বয়স উচ্চতা অনুযায়ী। তো চোখ 6/6 এবং 6/6 এবং স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন। বর্ণাঙ্গ গ্রহণযোগ্য নয়। প্রার্থীর অযোগ্যতা: সেনা, নৌ বিমান বাহিনী অথবা অন্য কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত, অপসারিত, যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত, সরকারি চাকরিতে নিয়োগ নিষিদ্ধ ঘোষিত। পরীক্ষার বিষয়: বাংলা ইংরেজি লিখিত পরীক্ষা, এসএসসি সমমানের ডাক্তারি পরীক্ষা ও মৌখিক পরীক্ষা। বিদ্রোহ পরীক্ষা কেন্দ্রের সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইস প্রবেশ নিষেধ আছে। তো মোবাইল, স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটর ইত্যাদি এবং ব্যাগ বহন করা নিষিদ্ধ। তো আবেদনের নিয়মাবলী আপনাদের বলে দেই। প্রত্যেক প্রার্থীর আবেদনের যথাযথভাবে পূরণ করতে প্রবেশপত্র, নিম্নলিখিত সনদ, কাগজ পত্রাদি লিখিত পরীক্ষার দিন পরীক্ষা কেন্দ্রে জমা দিতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতা, মূল সাময়িক সনদ, প্রশংসাপত্র এবং নম্বরপত্র সমান সত্যায়িত ফটোকপি। 2. নাগরিকত্ব, চারিত্রিক সনদ, বৈবাহিক অবস্থা, স্থায়ী ঠিকানা সনদ জমা দিতে হবে। উচ্চ সনদ স্ব ইউনিয়ন পরিষদ, মিউনিসিপ্যাল চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর অথবা একম শ্রেণীর গেজেটের কর্মকর্তাদের নিকট হতে আনতে হবে। উচ্চ সদস্যের শনাক্তকারীর মোবাইল নম্বর সংযুক্ত করতে হবে। স্থায়ী ঠিকানা প্রমাণ হিসেবে ব্যক্তি নিজের পিতামাতা ও পিতামাতার মাতাহির দ্বারা স্বনামে স্থায়ী ঠিকানা হিসাবে ঘোষিত অবস্থানস্থল বিপরীতে হালনাগাদ কর খাজনা পরিশোধের প্রমাণপত্র অথবা পিতামাহির জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট উল্লিখিত স্থায়ী ঠিকানার যথাসংখ্যক প্রমাণপত্র জমা দিতে হবে। 4. সাম্প্রতিক তোলা পাসপোর্ট আকারের 12 কপি সত্যায়িত ছবি, অবশ্যই ল্যাব প্রিন্ট, কালার হতে হবে। 5 নম্বর, বর্তমান অথবা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ। 6. চাকরিরত প্রার্থীর ক্ষেত্রে স্ব কর্মস্থল প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে প্রার্থীদের জন্য অনুমতিপ্রাপ্ত জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র সত্যায়িত ফটোকপি প্রযোজ্য। 8 নম্বর, প্রযোজ্য ক্ষেত্রে দাবিকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতার বিষয়ে সংশ্লিষ্ট ইকুজালের কমিটি কর্তৃক প্রদত্ত ইনকুজালের সনদের সত্যায়িত ফটোকপি। ভূমিহীন এবং ভাড়া বাসা, সরকারি খাস জমিতে নির্মিত বসতবাড়িতে বসবাসকারী তাদের সংশ্লিষ্ট প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ কাউন্সিলর হতে
ভূমিহীন হিসেবে প্রত্যয়নপত্র জমা দিতে হবে। তো তারপরে বলা হয়েছে সকল প্রার্থীকে শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে। তো আপনারা সবাই যারা যারা আবেদন করার ইচ্ছুক তারা অনলাইনে আবেদন করবেন। তো অনলাইন পদ্ধতিতে সরাসরি jointforce.vf.mail.bd ওয়েবসাইটে অ্যাপ্লাই নাও এই অ্যাপ্লাই ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে 150 টাকা পরিশোধ করা হলে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বর, ইউজার আইডি এবং পাসওয়ার্ড পূরণ করা হবে। এই ইউজার আইডি দিয়ে পাসওয়ার্ড ব্যবহার করে তো আপনারা কম বেশি এই বিষয়গুলো জানেন। তো আপনারা অনলাইনে আবেদন করে নেবেন। তো অনলাইনে আবেদনের সময়সীমা 15 এপ্রিল 2024 থেকে 22 এপ্রিল 2024, শর্ত প্রযোজ্য। কিন্তু হুঁশিয়ারি কিছু বলা হয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীতে এমওডিসি এয়ার পদে কেবলমাত্র সংবাদপত্রে এবং বিমান বাহিনীর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ ও স্থান অনুযায়ী ইউনিফর্ম পরিহিত এবং পরিচয়পত্র বহনকারী রিক্রুটিং টিমের মাধ্যমে পরীক্ষা গ্রহণ করা হয়। ভর্তির ব্যাপারে যে কোনো সুপারিশ প্রার্থীর অযোগ্য বলে গণ্য হবে। কেউ আর্থিক লেনদেন কোনো প্রকার প্রতারণা করার চেষ্টা করলে তাকে নিকটস্থ আইন প্রয়োগকারীর সংস্থার নিকট শপথ করা যেতে পারে। ভর্তির সময় অবৈধভাবে আর্থিক লেনদেন, ভুয়া ঠিকানা, সনদ অথবা ভুল তথ্য প্রদানের মাধ্যমে বিমান বাহিনীতে ভর্তির তথ্য উদ্ঘাটিত হলে চাকরি সে কোনো পর্যায়ে বরখাস্ত সহ আইনের আওতায় প্রার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। ভর্তির ব্যাপারে কোনো অসৎ ব্যক্তির সাথে যোগাযোগ করে প্রতারিত না হতে হুঁশিয়ারি করা হলো। তো তারপরে বলা হয়েছে যে আপনাদের এমওডিসি এয়ার হিসেবে ভর্তি পরবর্তী সুবিধাসমূহ। তো এখানে বলে দেওয়া হয়েছে বেতন ও ভাতা, প্রশিক্ষণকালীন মাসিক বেতন টাকা 8,800 টাকা, প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে আকর্ষণীয় বেতন ও ভাতা দেওয়া হবে। উচ্চশিক্ষা, বিমান বাহিনী তত্ত্বাবধানে উচ্চতর শিক্ষা অর্জনের সুযোগ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের গমনের সুযোগ, সন্তানদের যোগ্যতার ভিত্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড এরোস্পেস ইউনিভার্সিটি বিইউপি, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ MIST, ক্যাডেট কলেজ ও বিমান বাহিনী পরিচালিত BF সাইন স্কুল ও কলেজ, বাংলা ইংরেজি ভাষণ এবং ইংলিশ মিডিয়াম ব্রিটিশ কারিকুলামে অধ্যয়নের সুযোগ, বাসস্থান, নিরাপদ মনোরম পরিবেশে মানসম্মত সুযোজিত বাস্তবায়ন সুযোগ, তৎকিমূল্য রেশন প্রাপ্তির সুযোগ, যাতায়াত, বিমান বাহিনীর এক ঘাঁটি থেকে অন্য ঘাঁটিতে সপরিবারে বিমানের হেলিকপ্টার বাসযোগ্য যাতায়াতের সুযোগ, চিকিৎসা, সাময়িক হাসপাতালে নিজ স্ত্রী সন্তানদের উন্নত চিকিৎসা প্রয়োজনে নগদ অর্থ প্রদান সহ বিদেশি চিকিৎসার সুযোগ, পরীক্ষা কেন্দ্রে বাংলাদেশ বিমান বাহিনী তথ্য নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা। ঠিকানা, পরীক্ষার তারিখ ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জে হচ্ছে 29 এপ্রিল 2024, মাদারীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, চট্টগ্রাম, চাঁদপুর, খাগড়াছড়ি 5 মে 2024, কুমিল্লা, ফেনী, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, রংপুর 8 মে 2024, বগুড়া, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, যশোর, বাগেরহাট 12 মে 2024, সাতক্ষীরা, কুষ্টিয়া, ঝালকাঠি, বরগুনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ 15 মে 2024। শুধুমাত্র উপরোক্ত তারিখের উল্লেখিত জেলার প্রার্থীগণ আবেদন করুন। পরীক্ষা গ্রহণের সময় সকাল 8 ঘটিকা। সকল নিয়ম শর্ত বিমান বাহিনী কর্তৃপক্ষ পরিবর্তন ক্ষমতা সংরক্ষণ করে। সরকারি স্বাস্থ্যবিধি মেনে সকল পরীক্ষা গ্রহণ করা হবে। রিক্রুটমেন্ট পরিদপ্তর, বাংলাদেশ বিমান বাহিনীর সদর দপ্তর, ঢাকা সেনানিবাস। বিস্তারিত তথ্য যোগাযোগের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর তথ্য নির্বাচন কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা। তো নিচে বিস্তারিত তথ্যের জন্য অনলাইনে আপনারা দেখতে পারেন। তো আজকের ভিডিওটি এই ছিল বন্ধুরা। তো ভিডিওটি দেখে আপনাদের কোনো উপকারে আসলে অবশ্যই ভিডিওটি একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আমার ভুল ত্রুটিগুলো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি বন্ধুদের শেয়ার করে দেবেন। শেয়ার করে দিলে আরেকজন যেন দেখতে পায়। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন। তো যারা এই